আসসালামু আলাইকুম। 2025 এশিয়া কাপের জন্য সবার আগে 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে স্কোয়াড থেকে বাদ পড়েছে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান। আর এবারে এশিয়া কাপে বাবর এবং রেজওয়ানকে ছাড়া পাকিস্তান দল কতটা শক্তিশালী? এই 17 সদস্যের স্কোয়াড কি পারবে ভারতের বিপক্ষে লড়াই করতে? কেননা এবারে এশিয়া কাপে পাকিস্তান গ্রুপ এতে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। অবশ্য এই সদস্যের স্কোয়াডে রয়েছে শাহিন আফ্রিদি, ক্যাপ্টেন সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, তারপর রয়েছে ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, মোহাম্মদ হিরিস রয়েছে এবং তাছাড়াও রয়েছে অনেক ক্রিকেটার, ফখর জামানও রয়েছে। কিন্তু কিছুদিন আগেও যেখানে পাকিস্তান ক্রিকেটে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে ছাড়া স্কোয়াডের কথা ভাবাও যেত না, সেখানে এইবার এই দুই ক্রিকেটারকে ছাড়াই, অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়াই কিন্তু এশিয়া কাপের মতো একটা বড় টুর্নামেন্টে খেলতে যাবে পাকিস্তান দল। অবশ্যই এখন কথা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান কেন বাদ? বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান টি-20 ফরম্যাটে দীর্ঘদিন যাবৎ তারা অফর্মে রয়েছে, যার কারণে বাদ পড়েছে। কিন্তু বাবর আজম কিন্তু তিনি একজন ক্রিকেটের কিং বলা হয় তাকে। সেই কিংয়ে কি এবার এশিয়া কাপে দেখা যাবে না? এটা কি মানা যায়? অনেকেই এই বিষয় নিয়ে পাকিস্তানকে অনেক রকম কথা বলছে, কিন্তু পাকিস্তানের হেড কোচ মাইক হেন্স বলেছে বাবর আজমের বেশ কিছু অসুবিধা রয়েছে টি-20 ফরম্যাটে। যেরকম বাবর আজমের স্ট্রাইক রেট, তার বর্তমানে স্ট্রাইক রেট হচ্ছে 129.23 এবং মোহাম্মদ রেজওয়ানের স্ট্রাইক রেট হচ্ছে 125.38। অথচ মাইক হেন্স আরও বলেছেন যে বাবর আজম তিনি স্পিনারদের বিপক্ষে খেলতে পারে না, বেশভাবে তিনি আউট হয়ে যায়, তার অনেক নানা অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো যদি বাবর আজম কাটাতে পারে তাহলে সে আবারও টি-20 ফরম্যাটে ফিরবে পাকিস্তানে হয়ে। কিন্তু বাবর আজম, যিনি ক্রিকেটের কিং বলা হয়ে থাকে, সে এবার তার স্ট্রাইক রেটের কারণে সে স্পিনারদের বিপক্ষে লড়াই করতে পারে না, যার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ রেজওয়ানকেও এই একটা কারণেই বাদ দেওয়া হয়েছে। অবশ্য দীর্ঘদিন যাবতেই মোহাম্মদ রেজওয়ান এবং বাবর আজমকে ছাড়াই পাকিস্তান দল ক্যাপ্টেন সালমান আলী আগার অধীনে তারা কিন্তু অনেকটা সিরিজ খেলেছে, যেখানে ফলাফল এসেছে। আমি যদি একটা ফলাফল বলতে চাই, সাধারণত কিছুদিন আগে কিন্তু 2-3 সপ্তাহ আগে বাংলাদেশের বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হয়েছে পাকিস্তান সালমান আলী আগার অধীনে। এবং কি যে স্কোয়াডটা বলেছে সেই স্কোয়াডটা আসলে অনেকটা শক্তিশালী হয়েছে। তো দর্শক, এবার এক নজর দেখে নিব পাকিস্তানের এবারে এশিয়া কাপের জন্য 17 সদস্যের স্কোয়াডটি। সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলী আগা অধিনায়ক, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রুফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেন তালাত, খুরদিন সাহা, মোহাম্মদ হারিস উইকেট রক্ষক, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম। বলতে গেলে সে তারাও পারবে, কিন্তু বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে ছাড়া পাকিস্তান দলটা কিন্তু একদম কি অন্ধকার দেখায় এবং কি অনেকটা খারাপ দেখায়, যে কিরকম বাবর আজম মোহাম্মদ রেজওয়ান নেই। এটা অনেকটাই অনিশ্চয়তা ফেলে দেয় যে তারা এবার কি করতে পারবে এশিয়া কাপে। তবে টিম ম্যানেজমেন্ট পাকিস্তানে তো নিয়েছে, অবশ্যই তারা একটা ভালো কিছু করতে পারবে। বাবর এবং রেজওয়ানকে উচিত এবার ভালো করে প্র্যাকটিস করে, অনুশীলন করে এবং কি পারফরমেন্স করে দেশের ঘরোয়া লিগগুলোতে প্রমাণ করা যে তারা কতটা জাতীয় দলে গুরুত্বপূর্ণ রয়েছে। আর দর্শক, আপনারা কি বলেন? বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে এশিয়া কাপে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, নাকি ছিলই না? অবশ্যই জানিয়ে দেবেন ভিডিও কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।